হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে এলাম অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি রেগুলার ব্লগ ভিডিও দিতে পারছি না, যেহেতু আমাদের এখানে গ্যাস নেই, কারেন্টের সমস্যা, সেহেতু আমি ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো তারপরে তো শুক্রবারে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাইকে অবশ্য জুম্মা মুবারক। সবাই দিনকাল কেমন কাটছে অবশ্য কমেন্টে বলবেন। আর এখানে তো শুক্রবারের দিন আমি সকাল থেকে রান্নাটা শুরু করে দিয়েছি। তো গ্যাস নেই, একদমই চুলা বন্ধ। তারপরে সিলিন্ডারে আমি রান্নাটা করে নিচ্ছি। তো যেহেতু এক এক চুলাতে রান্না করতে হবে, সেজন্য একটা একটা করে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে আমি রোস্ট রান্না করব, পোলাও আর গরুর ভুড়ি রান্না করব। তো সেজন্য আগে আমি রোস্টের মাংসটা ভেজে রেখে দিয়েছি। রেখে এখন আমি এখানে রোস্ট করার জন্য আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম। তো আজকে সবগুলো পাটায় বাটা মসলা দিয়ে আমি রোস্ট রান্না করছি। পেঁয়াজ, তারপর আদা এসে সবকিছু আমি পাটায় বেটে নিয়েছিলাম। যেহেতু কারেন্ট নেই সেহেতু কিছুই করতে পারিনি। তারপরে তো আমি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে এখন এটা মাংসটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পরে মতন পানি দিয়ে আর সব ধরনের মশলা আমি একদম দিয়ে দিয়েছি। আর আমি রোস্টার রাঁধুনের রিমিক্স মশলাটা দিয়ে রোস্ট রান্না করছি। তো এতে রোস্টের মতো হয়ে গিয়েছে। তারপর আমি প্রেসার কুকারে তারপরে গরুর বড়িটা দিয়ে দিয়েছিলাম একবারে, যেহেতু গ্যাস অল্প সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে সেজন্য। তো এখানে তো আমি বড়িটা পরে নামিয়ে নিয়েছি। নিয়ে এখন কড়াই তারপর একটু রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে লাল লাল করে তারপর নামিয়ে নেবো। আর অবশ্যই আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু রেগুলার ব্লগ দেই না, অনেকদিন পরে পরে ভয়েস ওভার দিতে হয়, সেহেতু ভয়েস দিতে গেলে ভয়েসটা একটু আটকিয়ে যাচ্ছে। তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলতে পারেন। আমি আপনাদের মতো নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি অনেক এগিয়ে যাব। তো এখানে তো তারপর বড়িটা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে তো পোলাওটা রান্না করে নিয়েছিলাম, দমে দিয়ে দিয়েছিলাম, এখন উঠিয়ে দিচ্ছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার এগুলো খেয়ে নিয়েছি। তারপর রাতের জন্য আমি আবার চিকেন ফ্রাই করে নিচ্ছি আর ফিশ ফ্রাই করব আর পরোটা বানাবো। সেজন্য আমি সবগুলো চিকেন আগে মেরিনেট করে রেখেছিলাম আর মাছটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এখানে এই তো চিকেন গুলো ভেজে নিচ্ছি। এই তো দেখুন চিকেন গুলো ভাজা, কি সুন্দর মাসালা, খেতে অনেক সবগুলো খাবারই মজা হয়েছিল। তো এখানে এই তো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে এই তো দুটো মাছ আমি তেলাপিয়া মাছ আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখানে চিকেন গুলো ভাজা, তারপরে এখানে এই তো মাছগুলো ভেজে নিয়েছিলাম। দেখতে দেখা যাচ্ছে কিন্তু মাছগুলো পুড়ে গেছে, কিন্তু মাছটা একদম কড়া ভাজা হয়েছিল, সেই জন্য এরকম। খেতেও মশলা দিলে খুব মজা হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম ভেবে মাছগুলো ফ্রাই ফ্রাই করে নিচ্ছি বারবিকিউ মশলা দিয়ে। তো এখানে এই তো তারপর পরোটা ভেজে নিচ্ছি। আর এইগুলো দিয়ে রাতের খাবারটা আমরা আলহামদুলিল্লাহ শেষ করবো। তো আজকে এটাই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।